স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ভেক্টর নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা গত পাঠে ভেক্টরের গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম সলভ করেছিলাম। গত পাঠে আমরা দেখেছিলাম যে দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ কিভাবে নির্ণয় করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভেক্টর তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। এটি তোমাদের সিকিউ, এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের জন্য সমান গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ভেক্টরের যে প্রবলেমটা প্রথমেই সলভ করব সেটা হচ্ছে একটি ভেক্টরের উপর আরেকটি ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয়। যে একটা ভেক্টরের উপর আরেকটি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কিভাবে বের করে আমরা আজ সেটা দেখব। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিকস। অভিক্ষেপ এবং উপাংশ এই দুটি টপিকস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি সিকিউতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ভালোভাবে সলভ করতে হবে এই টপিকস। দেখো, এ একটা ভেক্টর, এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। এই ভেক্টরটার উপর আমরা বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করব। একটি ভেক্টরের উপর আরেকটি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয়। তো কোন ভেক্টরের উপর কোন ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে হবে সেটা কিন্তু প্রশ্নে স্পষ্ট বলে দেওয়া থাকবে। তাহলে আমাদেরকে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে হবে। তাহলে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে হলে আমাদেরকে বের করতে হবে এ ডট বি বাই ভি ভেক্টরের মান। খেয়াল করো, বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে এ ডট বি বাই ভি ভেক্টরের মান। ঠিক একইভাবে এ ভেক্টরের উপর ভি ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে এ ডট ভি বাই এ ভেক্টরের মান। তোমাদেরকে এই দুটো সূত্র ভালো করে মনে রাখতে হবে। খেয়াল করো, এটা হচ্ছে ভি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, বি এর উপর এ এর অভিক্ষেপ হচ্ছে এ ডট বি বাই ভি ভেক্টরের মান। ঠিক একইভাবে এ এর উপর ভি এর অভিক্ষেপ হচ্ছে এ ডট বি বাই এ ভেক্টরের মান। তোমরা ভালো করে বিষয়টা খেয়াল করো, বি এর উপর এ এর অভিক্ষেপ হচ্ছে এ ডট বি বাই ভি ভেক্টরের মান। ঠিক একইভাবে এ এর উপর ভি এর অভিক্ষেপ হচ্ছে এ ডট ভি বাই এ ভেক্টরের মান। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে কখন তোমরা কোন সূত্রে ব্যবহার করবা, যে কার উপর কার অভিক্ষেপ, এটা কিন্তু ভালো করে তোমাকে খেয়াল রাখতে হবে। তো এখন আমরা যে প্রবলেমটা সলভ করব, দেখো সেটা হচ্ছে যে এ এর উপর ভি এর অভিক্ষেপ, এ এর উপর বি এর অভিক্ষেপ, অর্থাৎ আমাদেরকে বের করতে হবে এ ডট বি বাই এ ভেক্টরের মান। খেয়াল করো, এ এর উপর বি এর অভিক্ষেপ, দেখো এ এর উপর ভি এর অভিক্ষেপ হচ্ছে এবং এটাকে প্রকাশ করা হয় ভি কস থিটা দ্বারা। খেয়াল করো, এ এর উপর ভি এর অভিক্ষেপ এটাকে প্রকাশ করা হয় ভি কস থিটা দ্বারা এবং এটা সমান হচ্ছে এ ডট ভি বাই এ ভেক্টরের মান। তাহলে দেখো মান বসাই দাও, এ ভেক্টর ডট ভি ভেক্টর। খেয়াল করো, এটা হচ্ছে এ ভেক্টর ডট ভি ভেক্টর বাই এ ভেক্টরের মান। দেখো আই সহগের উপর বর্গ, জে সহগের উপর বর্গ, কে সহগের উপর বর্গ। দেখো হয়ে গেছে। তুমি যদি শুধুমাত্র সূত্রটা মনে রাখতে পারো, প্রবলেম সলভ করা একদম ইজি। ভালো করে খেয়াল করো, এ এর উপর বি এর অভিক্ষেপ হচ্ছে এ ডট বি বাই এ ভেক্টরের মান। তাহলে এ ডট বি বাই এ ভেক্টরের মান। দেখো আমরা এখানে দেখো আই সহগ গিয়ে আই সহগ, দেখো ডট গুণন কিভাবে করে আমরা গত পাঠে দেখেছি যে অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের সময় যে দুটি ভেক্টরের ডট গুণ বলে কিভাবে নির্ণয় করে। দেখো আই সহগ গিয়ে আই সহগ গুণ, জের সহগ গিয়ে জের সহগ গুণ, কের সহগ গিয়ে কের সহগ গুণ। তাহলে দেখো আই সহগ হচ্ছে 2, এখানে আই সহগ 2, তাহলে 2 ইনটু 2। যে সহগ হচ্ছে 10, এখানে যে সহগ হচ্ছে 2, 10 ইনটু 2। এখানে কে সহগ হচ্ছে -11, এখানে কে সহগ হচ্ছে 1, আর এটা দেখো বসে গেল। তো এটা উপরে ক্যালকুলেশন গুলো দেখো, 13 আর রুট ওভার 225 সমান হচ্ছে 15। তাহলে দেখো এর উপর ভি এর অভিক্ষেপ হচ্ছে 13/15। এবার আসো আমরা আরেকটা প্রবলেম সলভ করবো। দেখো ভি এর উপর এ এর অভিক্ষেপ, এখন আমরা বের করব বি এর উপর এ এর অভিক্ষেপ। তাহলে দেখো বি এর উপর এ এর অভিক্ষেপ নির্ণয় করতে হলে আমাকে এটা বের করতে হবে। দেখো এ ডট ভি বাই ভি ভেক্টরের মান। খেয়াল করো, বি এর উপর এ এর অভিক্ষেপকে এভাবে প্রকাশ করা হয় এ কস থিটা দ্বারা। খেয়াল করো তোমরা ভালো করে, বি এর উপর এ এর অভিক্ষেপ এটাকে প্রকাশ করা হয় এ কস থিটা দ্বারা এবং এটা বের করতে হলে কি লাগবে তোমার, এ ডট বি বাই ভি ভেক্টরের মান। দেখো ভি এর উপর এর অভিক্ষেপ হচ্ছে এ cos থিটা সমান এ ডট ভি বাই ভি ভেক্টর মান। তাহলে দেখো এ ডট ভি বসাই দাও, এ ভেক্টর ডট ভি ভেক্টর বাই ভি ভেক্টরের মান। তাহলে দেখো আই সহগের উপর বর্গ, যে সহগের উপর বর্গ, কে সহগের উপর বর্গ। দেখো এর উপর ডট গুণ, দেখো আই সহগ গিয়ে আই সহগকে গুণ, যে সহগ গিয়ে যে সহগকে গুণ, কের সহগ গিয়ে কের সহগকে গুণ। দেখো আই সহগ হচ্ছে 2, আই সহগ 2, তাহলে 2 ইনটু 2। যে সহগ হচ্ছে 10, যে সহগ হচ্ছে 2, 10 ইনটু 2। কে সহগ হচ্ছে -11, কে সহগ হচ্ছে 1, দেখো 11 ইনটু 1। এরপরে নিচে দেখো রুট ওভার 2 স্কয়ার 1। দেখো তাহলে উপরে হবে কত, উপরে হবে 13 আর রুট ওভার 9 মান হচ্ছে 3। তাহলে দেখো ভি এর উপর এর অভিক্ষেপ হচ্ছে 13/3। তাহলে বি এর উপর এ এর অভিক্ষেপকে প্রকাশ করা এ কস থিটা দ্বারা, আর এটা বের করতে হলে আমার কি লাগবে, এ ডট বি বাই বি ভেক্টরের মান।
এখন দেখো আমরা আরো একটা ইন্টারেস্টিং প্রবলেম সলভ করে দেখো, এ একটা ভেক্টর ভি একটা ভেক্টর আমাকে বের করতে হবে এতএর উপর এতএর অভিক্ষেপ। খেয়াল করো তোমরা, এ একটা ভেক্টর ভি একটা ভেক্টর, আমাদেরকে বের করতে হবে এ প্লাস বি এর উপর বি এর অভিক্ষেপ। খেয়াল করো, এ প্লাস বি এর উপর কার অভিক্ষেপ? বি ভেক্টর অভিক্ষেপ। তাহলে আগে আমাদেরকে এই দুটো ভেক্টরের কাছ থেকে এ প্লাস বি কে বের করে নিতে হবে। খেয়াল করো, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে ভি ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টর থেকে আগে আমাদেরকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বের করে নিতে হবে। দেখো তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, খেয়াল করো আই সাথে আই যোগ করবো, জের সাথে জে যোগ করবো, কে সাথে কে যোগ করবো। ভালো করে খেয়াল করো, আই যোগ 2i সমান হচ্ছে 3i, মাইনাস 2j প্লাস জে সমান হচ্ছে মাইনাস জে, প্লাস কে মাইনাস 3কে সমান হচ্ছে মাইনাস 2কে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এ প্লাস বি ভেক্টরটা বের করে নিচ্ছি। এখন আমরা এই ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ বের করবো। তাহলে আগে আমাদেরকে সূত্রটা ফাইন্ড আউট করতে হবে। দেখো এতএর উপর এতএর অভিক্ষেপ, দেখো তাহলে কার উপর কার অভিক্ষেপ? এতএর উপর বি এর অভিক্ষেপ, মনে রাখবে বি এর অভিক্ষেপকে প্রকাশ করা ভি কস থিটা দ্বারা। তাহলে দেখো দুটো ভেক্টরের ডট গুণফল বাই অন্য ভেক্টরের মান। খেয়াল করো, এত এর উপর এত এর অভিক্ষেপ, আমরা কার অভিক্ষেপ বের করবো? আমরা বি এর অভিক্ষেপ বের করবো। খেয়াল করো, আমরা এই বি ভেক্টরের অভিক্ষেপ বের করবো। কার উপর অভিক্ষেপ বের করবো? এ প্লাস বি এর উপর অভিক্ষেপ বের করবো। তাহলে বি কস থিটা সমান হচ্ছে এ প্লাস বি ডট বি বাই এ প্লাস বি ভেক্টরের মান। দেখো তাহলে এ প্লাস বি ভেক্টরটা বসাও, এ প্লাস বি ভেক্টর হচ্ছে 3i মাইনাস জে মাইনাস 2কে ডট বি ভেক্টর হচ্ছে 2i প্লাস জে মাইনাস 3কে বাই, দেখো মডুলাস অফ এ প্লাস বি, দেখো আই সগের উপরে বর্গ, জে সগের উপরে বর্গ, কে সগের উপরে বর্গ। এবার উপর হচ্ছে ডট গুণন। খেয়াল করো, আই সগ গিয়ে আই সগকে গুণ হবে, জের সগ গিয়ে জের সগকে গুণ হবে, কের সগ গিয়ে কের সগকে গুণ হবে। দেখো আই সগ হচ্ছে 3, এখানে আই সগ হচ্ছে 2, তাহলে 3 ইন্টু 2। জে সগ হচ্ছে -1, জে সগ হচ্ছে 1, দেখো -1 ইন্টু 1। কে সহগ হচ্ছে -2, কে সহগ হচ্ছে -3, দেখো -3 ইন্টু -2। এরপরে দেখো নিচে রুট ওভার 3 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার ক্যালকুলেশন করলে কত হবে? রুট ওভার 14। দেখো উপরে কত দাঁড়াচ্ছে? উপরে দাঁড়াচ্ছে 11, নিচে দাঁড়াচ্ছে রুট ওভার 14। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, দেখো এ প্লাস বি ফ্যাক্টরের উপর বি এর অভিক্ষেপ হচ্ছে 11 বাই রুট ওভার 14। তাহলে দেখো আগে আমরা কি করছি? আগে আমরা এ এবং বি থেকে এ প্লাস বিটা বের করে নিচ্ছি। তো যোগের সময় যদি তোমরা নিশ্চয়ই জানো যে আই এর সাথে আই যোগ, জের সাথে জে যোগ, কে এর সাথে কে যোগ। এরপরে এ প্লাস বি এর উপর বি এর অভিক্ষেপ, মনে রাখবা বি এর অভিক্ষেপকে বি কস থিটা দ্বারা প্রকাশ করা হয়, এর অভিক্ষেপকে এ কস থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বি এর অভিক্ষেপ হবে ভি কস থিটা, তাহলে এ প্লাস বি ডট ভি বাই এ প্লাস বি ভেক্টরের মান। এই ফর্মুলা ব্যবহার করে আমরা এ প্লাস বি এর উপর বি এর অভিক্ষেপ বের করেছি। তাহলে তোমাদেরকে এই প্রবলেমটা অবশ্যই সলভ করতে হবে। দেখো এ এর উপর ভি এর অভিক্ষেপ, ঠিক আছে? কিভাবে? এ এর উপর ভি এর অভিক্ষেপ, দুটো প্রবলেম। দেখো ভি এর উপর এ এর অভিক্ষেপ, তিনটা প্রবলেম অবশ্যই সলভ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, এবার আমরা আরো অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস দেখবো, সেটা হচ্ছে উপাংশ। এবং উপাংশ পরীক্ষা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, এবং দেখা গেছে যে প্রায় বিভিন্ন বোর্ড পরীক্ষায় কিন্তু উপাংশ থেকেই প্রশ্ন আসছে। তো উপাংশ বের করতে হলে আগে আমাদেরকে অভিক্ষেপ বের করা শিখতে হবে। মনে রাখবা অভিক্ষেপ হচ্ছে একটা মান আর উপাংশ হচ্ছে একটা ভেক্টর। তাহলে এখন খেয়াল করো, বি বরাবর এ এ ভেক্টরের উপাংশ, অর্থাৎ বি এর উপর এ এর উপাংশ, কার থেকে কার বরাবর কার উপাংশ, কার উপর কার উপাংশ, আগে এই বিষয়গুলো তোমাকে ভালো করে নিশ্চিত হইতে হবে। তাহলে এখানে বলছে ভি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ, তাহলে আগে আমাদেরকে সূত্র দেখতে হবে। দেখো বি বরাবর এ ভেক্টরের উপাংশ হচ্ছে, দেখো এ ডট ভি বাই ভি ভেক্টরের মান ইন্টু ভি এর উপর একক ভেক্টর। খেয়াল করো, আগে তোমাকে অভিক্ষেপ বের করতে হবে। বি বরাবর এ ভেক্টরের উপাংশ বের করতে হলে আগে তোমাকে বি বরাবর এর অভিক্ষেপ, একটু আগে কিন্তু আমরা এই কাজটা করেছি। এই যে জিনিসটা আমরা দেখতেছি, এটার মান কিন্তু আমরা একটু আগে তিনটা প্রবলেমে সলভ করেছি। দেখো এটা হচ্ছে এ বরাবর ভি এর অভিক্ষেপ। এখন দেখো এই অভিক্ষেপকে যদি আমরা বি এর একক ভেক্টর দ্বারা গুণ করে, কার উপর কার উপাংশ? বি এর উপর এর উপাংশ। তাহলে খেয়াল করো, এই অভিক্ষেপকে যদি আমরা ভি এর একক ভেক্টর দ্বারা গুণ করি, তাহলে আমরা বি এর উপর এর উপাংশ পেয়ে যাবো। তাহলে খেয়াল করো, বি বরাবর এর উপাংশ নির্ণয় করতে হলে আগে বি বরাবর এর অভিক্ষেপ বের করতে হবে, এরপরে ভি এর একক ভেক্টর দিয়ে তাকে গুণ করে দিতে হবে। ঠিক একইভাবে দেখো, এ ভেক্টর বরাবর ভি ভেক্টরের উপাংশ বের করতে হলে কি করতে হবে? আগে এ ভেক্টর বরাবর ভি ভেক্টরের অভিক্ষেপ বের করতে হবে, এরপরে তাকে এর একক ভেক্টর দিয়ে গুণ করে দিতে হবে। আমরা কিন্তু একক ভেক্টর নির্ণয় করেছি। একক ভেক্টর হচ্ছে একটা ভেক্টর বাই ভেক্টরের মান, ভেক্টর বাই ভেক্টরের মান, অর্থাৎ কোনো ভেক্টরকে তারা মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যাবে। তাহলে খেয়াল করো, এ ভেক্টর বরাবর ভি ভেক্টরের উপাংশ বের করতে হলে আগে এ ভেক্টর বরাবর ভি ভেক্টরের অভিক্ষেপ, অর্থাৎ এটুকু বের করতে হবে, এরপরে তাকে তার একক ভেক্টর দিয়ে গুণ করে দিতে হবে। চলো আমরা শুরু করি। তার মানে উপাংশ হচ্ছে অভিক্ষেপ ইন্টু একক ভেক্টর, মনে রাখবা উপাংশ হচ্ছে অভিক্ষেপ ইন্টু একক ভেক্টর। তাহলে বি বরাবর এর অভিক্ষেপ ইন্টু বি এর একক ভেক্টর। ঠিক একইভাবে এ বরাবর বি এর একক ভেক্টর ইন্টু
এ অভিক্ষেপ ইন্টু এ এর একক ভেক্টর। তাহলে দেখো উপাংশ সমান হচ্ছে অভিক্ষেপ ইন্টু একক ভেক্টর। চলো আমরা শুরু করি। দেখো বি ভেক্টর বরাবর এই ভেক্টরের উপাংশ, তাহলে এই ভেক্টর বরাবর এই ভেক্টরের উপাংশ, তাহলে আমরা এই ভেক্টরটার উপাংশ বের করি। তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ভি এর উপর এর অভিক্ষেপ বের করতে হবে। দেখো ভি এর উপর এর উপাংশ বের করতে আর সূত্রটা কি? দেখো সূত্র হচ্ছে এ ডট ভি বাই ভি ভেক্টর ইন্টু ভি এর একক ভেক্টর, অর্থাৎ নিচে যেটা থাকবে তারই একক ভেক্টর হবে, অর্থাৎ বি এর একক ভেক্টর। খেয়াল করো ভি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ, তাহলে ভি ভেক্টর বরাবর এই ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে এটা, তারপরে ভি এর একক ভেক্টর দিয়ে গুণ করে দিতে হবে। দেখো প্রথমে আমরা অভিক্ষেপ বের করব। দেখো তাহলে এ ডট বি, এ ডট বি বাই কি বাই বি ভেক্টরের মান। বি ভেক্টর কত? দেখো আই সহগের উপরে বর্গ, জে সহগের উপরে বর্গ, কে সহগের উপরে বর্গ। দেখো এরপরে ডট গুণন। দেখো আই সহগ দিয়ে আই সহগকে গুণ, জের সহগকে গুণ, কের সহগ দিয়ে কের সহগকে গুণ। তাহলে দেখো আই সহগ হচ্ছে 2, আই সহগ হচ্ছে 2 22। দেখো জে সহগ হচ্ছে 10, জে সহগ হচ্ছে 2 2 ইন্টু 10। এরপরে দেখো কে সহগ হচ্ছে -11, কে সহগ হচ্ছে 1। এরপরে দেখো নিচে হচ্ছে 9। এরপরে দেখো উপরে ক্যালকুলেশন গুলো কত দাঁড়াচ্ছে 13/3। এবার আমরা বি এর একক ভেক্টর বের করবো, অর্থাৎ বি বাই ভি ভেক্টর মান দেখো কত হয় এটা। দেখো বি বি মান হচ্ছে 2i প্লাস 2j প্লাস কে, আর নিচে দেখো আই সহগের উপরে বর্গ, জে সহগের উপরে বর্গ, কে সহগের বর্গ। ক্যালকুলেশন গুলো দেখো কত দাঁড়াচ্ছে 2i প্লাস 2j প্লাস কে বাই 3। তো এবার দেখো আমরা মানটা বসাই দিই এখানে। দেখো ভি ভেক্টর বরাবর এই ভেক্টর উপাংশ দেখো সূত্রের মধ্যে বসাই দাও। দেখো আমরা এই মানটা কত পাইছি আর এই মানটা কত পাইছি, দুটো মান বসাই দিও। দেখো 3 3 গুণ করলে কত 9। এবার যদি আমরা এটাকে একটু আলাদা করে সুন্দর করে লিখি তাহলে 13/9। দেখো তাহলে এটা হচ্ছে ভি ভেক্টর বরাবর এই ভেক্টরের উপাংশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা কিন্তু মনে রাখবা উপাংশ হচ্ছে একটা ভেক্টর আর অভিক্ষেপ হচ্ছে এইটুকু, অভিক্ষেপ হচ্ছে মান। মনে রাখবে এটা হচ্ছে অভিক্ষেপ, খেয়াল রাখবে এটা হচ্ছে অভিক্ষেপ আর এটা হচ্ছে একক ভেক্টর। তাহলে অভিক্ষেপকে একক ভেক্টর দিয়ে গুণ করলে আমরা কি পাবো? উপাংশ পাবো। তো আমরা আরেকটা প্রবলেম সলভ করি, আর বিষয়টা ক্লিয়ার হবে। তবে তার আগে তোমাদেরকে অবশ্যই এই প্রবলেমটা সলভ করতে হবে। দেখো এই বরাবর ভি এর উপাংশ নির্ণয় করা, ঠিক একইভাবে দেখো এই ভেক্টর বরাবর ভি ভেক্টরের উপাংশ নির্ণয় করে, এরপরে দেখো ভি ভেক্টর বরাবর এই ভেক্টরের উপাংশ নির্ণয় করে। এবারে দেখো আমরা আরেকটা প্রবলেম সলভ করে। দেখো এ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, আমাদেরকে এ প্লাস বি বরাবর বি এর উপাংশ বের করতে বলছি। খেয়াল করো এ প্লাস বি বরাবর কার উপাংশ? বি এর উপাংশ। তাহলে আগে আমাদেরকে কি করতে হবে? আগে আমাদেরকে এ প্লাস বি এর মান বের করতে হবে, অর্থাৎ এ প্লাস বি ভেক্টরটা বের করতে হবে। দেখো এ আর বি এই দুটো ভেক্টর থেকে আমাদেরকে আগে কি বের করতে হবে? এ প্লাস বি বের করতে হবে। চলো আগে আমরা এটা করি। দেখো এ বসালাম বি বসালাম। দেখো তাহলে আই সাথে আই যোগ, জের সাথে জে যোগ, কে সাথে কে যোগ, তাহলে কত হচ্ছে 3i মাইনাস জে মাইনাস 2কে। এবার এ প্লাস বি বরাবর বি এর উপাংশ বের করতে হলে দেখো ফর্মুলাটা আগে আমাদেরকে লিখতে হবে। দেখো এটা হচ্ছে অভিক্ষেপ। খেয়াল করো এত বরাবর এত এর উপাংশ বের করতে হলে আগে এত বরাবর এত এর কি বের করতে হবে? অভিক্ষেপ বের করতে হবে। এরপরে এত এর একক ভেক্টর দিয়ে গুণ করে দিয়ে যাবে। খেয়াল করো এইটার একক ভেক্টর তোমাদেরকে মনে রাখতে হবে, এই ভেক্টরটার একক ভেক্টর। তো এই ভেক্টরটার একক ভেক্টর হচ্ছে ভেক্টর বাই ভেক্টরের মান। তাহলে আগে আমরা অভিক্ষেপটা বের করে নিই। চলো তাহলে দেখো এ প্লাস বি ডট বি, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি আর ডট এটা হচ্ছে বি বাই এ প্লাস বি ভেক্টরের মান। তো এ প্লাস বি কত? আই সহগের উপরে বর্গ, দেখো জে সহগের উপরে বর্গ, দেখো কে সহগের উপরে বর্গ। এখন যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কত দাঁড়ায়, আই সহগ গিয়া আই সহগকে গুণ, জে সহগ গিয়া জে সহগকে গুণ, কে সহগ গিয়া কে সহগকে গুণ। দেখো আই সহগ হচ্ছে 3, এখানে আই সহগ হচ্ছে 2, তাহলে 3 ইন্টু 2। জে সহগ হচ্ছে -1, জে সহগ হচ্ছে 1। দেখো এবারে কে সহগ হচ্ছে -2, কে সহগ হচ্ছে -3। এরপরে দেখো নিচে ক্যালকুলেশন করলে 3 3 9, এখানে 1, এখানে 4 √14। দেখো আমরা যদি পুরোটা ক্যালকুলেশন করি তাহলে 11/√14। এবার দেখো আমরা এটা বের করব, অর্থাৎ এ প্লাস বি ভেক্টর বাই এ প্লাস বি ভেক্টরের মান। দেখো এ প্লাস বি ভেক্টর বাই এ প্লাস বি ভেক্টর মান। দেখো এ প্লাস বি হচ্ছে কত? 3i মাইনাস জে মাইনাস 2কে, আর তার মান হচ্ছে দেখো আই সহগের উপর বর্গ, জে সহগের উপর বর্গ, কে সহগের উপর বর্গ। যদি আমরা ক্যালকুলেশন করি আলটিমেটলি কত পাই? 3i মাইনাস জে মাইনাস 2কে বাই √14। এবার আমরা এটা এবং এটা এই দুটো গুণ করে দেবো। মনে রাখবে তাহলে আমরা প্রথমে কি করছি? প্রথমে আমরা এ প্লাস বি বের করছি এ আর বি থেকে। এরপরে আমরা ফর্মুলা লিখলাম যে এ প্লাস বি এর উপর ভি এর উপাংশ হচ্ছে এ প্লাস বি বরাবর ভি এর অভিক্ষেপ ইন্টু এ প্লাস বি এর একক ভেক্টর। মনে রাখবে একক ভেক্টর হচ্ছে ভেক্টর বাই ভেক্টরের মান। তাহলে আমরা প্রথমে অভিক্ষেপটা বের করে নিছি, এরপর আমরা একক ভেক্টরটা বের করে নিছি। এবার আমরা ফর্মুলায় বসাই দেবো। দেখো এ প্লাস বি বরাবর ভি এর উপাংশ হচ্ছে দেখো অভিক্ষেপ ইন্টু একক ভেক্টর। তাহলে দেখো 11/√14, এরপরে ভেক্টর বাই √14, যাকে গুণ করে দিলে √14 গুণ করলে হবে কত? 14। ভেক্টর বসে যাবে। তাহলে দেখো এ প্লাস বি বরাবর বি এর উপাংশ হচ্ছে এটা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের ধন্যবাদ সবাইকে। আজকে
আমরা সবশেষে যে দুটি প্রবলেম সলভ করেছি সেটি অত্যন্ত ইম্পর্টেন্ট, মনে রাখবো উপাংশ অভিক্ষেপ থেকেও কিন্তু উপাংশ ইম্পর্টেন্ট। উপাংশ সিকিউতে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। উপাংশ তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, মনে রাখবা উপাংশ ফার্স্ট হলে তোমাকে কিন্তু অভিক্ষেপ নির্ণয় শিখতে হবে, এবং অভিক্ষেপ নির্ণয় শিখতে হলে তোমাকে কিন্তু দুটি ভেক্টরের ডট গুণফল নির্ণয় শিখতে হবে। আমরা দেখেছি যে দুটি ভেক্টরের ডট গুণফল কিভাবে নির্ণয় করে পূর্ববর্তী পার্টগুলোতে। তো আশা করি তোমাদের এই পার্টগুলো বুঝতে তেমন কোনো সমস্যা হবে না। সুপ্রিয় শিক্ষার্থী বলেন, এরপর বুঝতে যদি কোনো সমস্যা তাহলে অবশ্যই আমাকে জানাবে, এবং অবশ্যই হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করবে।